জলিল কদর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ তোর পাহাড়ে যাইতেছে, রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে একটা মেয়ে মানুষ, একজন মহিলা হুজুরকে সালাম দিছে। সালাম দিয়া কো হুজুর আপনার নাম কি? আমার নাম মুসা কালিমুল্লাহ। হুজুর আপনি যাচ্ছেন কই? কো আমি তোর পাহাড়ে যাচ্ছি। কেন? আল্লাহর সাথে কথা বলবো। হুজুর আমার একটা আরজি নেবেননি? কো আরজিটা কি? দীর্ঘদিন হলো আমার বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি আমার গর্ভে হয় নাই, আমার স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে, কোন সময় আমাকে ডিসাইড করে ফেলে। সন্তান দেওয়ার মালিককে, জোরে বলুন মালিককে। আপনি আল্লাহকে জিগাইবেননি আমার গর্ভে কোনো সন্তান আসেনি, আমি কোনো সন্তান পাবনি। মুসা নবী তোর পাহাড়ে গেলেন, আল্লাহকে প্রশ্ন করলেন, রাস্তা দিয়ে আসার পথে তোমার একটা বান্দি আমার কাছে জানতে চেয়েছে, দীর্ঘদিন হলো তার বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি তার গর্ভে হয় নাই, স্বামী তার প্রতি নারাজ হয়ে গেছে, কোন দিন জানে তাকে ডিসাইড করে ফেলে। সে জানতে চেয়েছে তার গর্ভে কোনো সন্তান আসেনি, সন্তান পাবেনি। আল্লাহ কো মুসা মেয়েটাকে গিয়ে বলে দিও তার গর্ভে কোনো সন্তান নাই, তে কোনো সন্তান পাবে না। দেওয়ার মালিককে, না করছে কে? আল্লাহ। মুসা নবী এসে মেয়েটাকে বলে দিলেন। মেয়েটা কাঁদতে 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 বাড়িতে গেলেন, ঘরে বসে বসে কাঁদতেছে। হঠাৎ করে তার মনে পড়ে গেল সন্তান নাই, স্বামী আমার প্রতি নারাজ, আরেকদিকে আইসা যদি খানা পানি না পাইব আরো হয়ে যাবে নারাজ। অল্প কিছু আটা ছিল ঘরে, আটাগুলি কাই করতেছে, স্বামীর জন্য রুটি বানাবে, রুটি খাওয়াবে, চোখের পানি ঝর্ণার মতন ঝরতেছে। সৈগো যার জানাই একশে জাহানে, যার জানাই একশে জাহানে, মনের ব্যথা বুঝবে কে বন্ধু অবিনে। কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, মনের ব্যথা বুঝবে কে বন্ধু অবিনে। ও মুসলমান, দু চোখের পানি ছেড়ে কাঁদতেছে, গাল বেয়ে পানি পড়তেছে। এমন সময় একজন আল্লাহর ওলি ঘরের পাশ দিয়ে যাইতেছে। উনি মেয়েটার করুণ সুরে কান্না শুনলেন, দরজার সামনে চলে আসলেন। আয়েশা কোমা এমন করে কান্দো কেন? কি তোমার ব্যথা বেদনা? মেয়েটা খুলে সবকিছু বললেন। এবার আল্লাহর ওলি বলতেছে, মা তোমার ব্যথা বেদনা আমি শুনছি, আমার একটা কথা শুনবানি কি? 3 দিন চলতেছে অনাহারে ঘুরতেছি, কোথাও খাবার পাই নাই, আমাকে একটা রুটি খাওয়াইবানি। আল্লাহর ওলি কারে কই ওলিদের কাছে কেন যেতে হয়? আমরা ওলিদেরকে কেন ভালোবাসি? বুখারীর প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون احب اليه من والده وولده والناس اجمعين। বুখারীর প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা প্রমাণ। নবীজি বলেন, তোমার আব্বা আম্মা, ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, ভাই, বন্ধু, ধন দৌলত, তামাম সৃষ্টির প্রতি তোমার অন্তরে যতটুকু ভালোবাসা আছে তার চেয়ে বেশি বেশি ভালো যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে না বাসবে, আকাশের নিচে কোনো বান্দা কোনো বান্দি ইমানদার হইতে পারবে না। ইমানদার না হওয়া পর্যন্ত কোনো বন্দেগী আল্লাহ কবুল করবে না। খুব মনোযোগ দেন, এই দেশে কথা বললে রাত কোলাবে না। খুব মনোযোগ দেন, নবীজিকে যতটুকু ভালোবাসলে আপনি ইমানদার, আল্লাহর ওলিকে ততটুকু ভালোবাসলে আপনি ইমানদার। জগৎ বিখ্যাত তাফসীরে রুহুল বায়ানের 10ম খণ্ড 284 পৃষ্ঠায় আল্লামা ইসমাঈল কিবরুজি লিখেন, আশ-শাইখু ফি কওমিকা নাবি আবি উম্মতি, যুরকুন সুবহানাল্লাহ। রাসূল বলেন, আমার ভালোবাসা উম্মতের প্রতি যেমন বেলায়েতের যুগে হক্কানি ওলিদের ভালোবাসা উম্মতের প্রতি হইতে হবে তেমন। বন্ধু গভীর
মনোযোগ। আল্লাহর ওলি ডাক ডাকো মা, পেটে বড় খিদা, একটা রুটি আমাকে দাও না। মহিলা বলতেছে স্বামীর জন্য 3টা রুটি বানাইছি, আমি আপনাকে রুটি দিতে পারবো না। একটা রুটি যদি আমারে দিতা, রুটিটা খাইয়া আল্লাহরে কইতাম তোমার একটা ছেলে দিত। কি দিত? জোরে কোন। মুসা নবী কার কাছে কইছিল? আল্লাহ কি কইছে? নাই। আল্লাহর ওলি কইতেছে আল্লাহরে কইব একটা ছেলে দেওয়ার জন্য। মহিলা বলতেছে পাগলা কই কি, এত বড় একজন নবী কইছে আল্লাহ না করছে, পাগলা কইলে বলে আল্লাহ সন্তান দিব, এটা তো সম্ভবের কথা না। রুটি চাইছে, রুটিটা দিয়ে দেই, একটা রুটি দিয়ে দিল। এবার রুটিটা পাগলের মতো খাইলো। হায়া কোমা, খিদা নিবারণ হয় নাই, আর একটা রুটি যদি খাওয়াইতাম, রুটিটা খাইয়া আল্লাহরে কইতাম তোমারে 2টা ছেলে দিত। যেরকম সুবহানাল্লাহ। মহিলা বলতেছে এটা কি সম্ভবের কথা? এত বড় একজন নবী কইছে আল্লাহ না করছে, পাগলা কইলে বলে আল্লাহ আমারে ছেলে দিব। এইবার কোমা, খিদা নিবারণ হয় নাই, আর একটা রুটি যদি খাওয়াইতাম, খাইয়া আল্লাহরে কইতাম তোমারে 3টা ছেলে দিত। 3টা রুটি দিয়ে দিলেন। এই 3টা রুটি দিয়ে দিলেন। আল্লাহর ওলি 3টা রুটি খাইলেন। হায়া আল্লাহ তুমি কই, আল্লাহ তুমি কই? তোমার বান্দে 3টা রুটি খাওয়াইয়া খিদা দিছে নিবারণ করিয়া, তোমার বান্দে রুটি খাওয়াই আমাকে রেনি বানাইছে, রেন থেকে মুক্ত করে দাও। তোমার বান্দেরে তুমি 3টা ছেলে দিয়ে দাও। আরো আসতে কোন, কয়টা ছেলে? জোরে কোন, কয়টা ছেলে? কয়েক বছরের ভিতরে 3টা ছেলের মা হয়েছে। কয়টা ছেলে? জোরে কোন। মহিলাটা রাস্তার পাশে দাঁড়াইয়াছে। মুসা নবী তুর পাহাড়ে রওনা হয়ে গেছে। মুসা নবী সালাম, মহিলাটা সালাম দিয়া কো হুজুর শুনে যান, আপনি আল্লাহর জিগাইছিলেন আমার গর্ভে কোনো সন্তান আসেনি, আল্লাহ আপনাকে বলে দিয়েছিল আমার গর্ভে কোনো সন্তান নাই, আমি কোনো সন্তান পাবো না। এখন আমি কয়েক বছরের ভিতরে 3টা ছেলের মা হয়েছি। এডি কোন আল্লাহ দিছে? আপনার আল্লাহ না করছে পাবো না। 3টা ছেলের মা হয়েছি, কোন আল্লাহ দিছে? মুসা নবী আল্লাহ কয়জন? মুসা ক একজন। সুবহানাল্লাহ বলেন। মহিলা ক কয়জন? মুসা নবী ক একজন। তাইলে আপনার আল্লাহ না করছে সন্তান নাই, এখন 3টা ছেলের মা হয়েছি, কোন আল্লাহ দিছে? মুসা নবী দৌড়াইয়া তোর পাহাড়ে গেছে। আল্লাহ তুমি কই? আল্লাহ তুমি কই? তুমি লাগায়া পিরিতির ডুরি, লাগায়া পিরিতির ডুরি, বৈশা রঙ্গে টানরে বন্ধু, কত রঙ্গের পিরিতি তুমি জানো। আই মা, আই মা, আই জল হলে, জল হলে, আর আওয়াজ দিয়ে আই মা, আই 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 আই। আল্লাহরে ডাকলে গুনাহ হবে? এই মেয়ে, আল্লাহ ডাকলে গুনাহ হবে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? সকাল থেকে এই পর্যন্ত বাঁচাইয়া রাখছে কে? আগামী দিন ঘুম থেকে জাগাবে কে? কথা বলে না কেন? তো আল্লাহ কি আজকের মাহফিলে আছে না নাই? না সফরে গেছে? আল্লাহ কি ঘুমাইতেছে? আল্লাহ ঘুমায়? কথা কয় না কেন? আল্লাহ ঘুমায়? আল্লাহ খায়? খায়ও না, ঘুমায়ও না। প্রত্যেকটা বান্দার গারের শাহরগের কাছে আমার আল্লাহ আছে না নাই? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। প্রত্যেকটা বান্দার গারের শাহরগের কাছে আমার আল্লাহ আছে। কুলুবুল মুমিনিন আরশিল্লাহ, প্রত্যেকটা মুমিনের বামস্তনের 2 আঙ্গুল নিচে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহকে ডাকেন, ডাকতে গেলে ভালো লাগে না। তার কারণ কি জানেন? আল্লাহর সাথে প্রেম নাই। যারে যে ভালোবাসে তার কথাই বেশি বেশি
মনে পড়ে। তো আল্লাহর সাথে ভালোবাসা থাকলে তো আল্লাহরে বেশি বেশি ডাকতেন, বোঝা গেল আল্লাহর ভালোবাসা আপনাদের অন্তরে নাই। এই কারণে অভাব অনটন দূর হয় নাই, টেনশন দূর হয় নাই, চিন্তা দূর হয় নাই। পরিশ্রম করেই যাচ্ছেন কিন্তু দুঃখ কষ্ট দূর হচ্ছে না, কারণ যিনি দুঃখ কষ্ট দূর করবে তার সাথে সম্পর্ক ভালোবাসা, তার সাথে সম্পর্ক করতে গেলে করতে হবে আল্লাহর ওলির সাথে। কার সাথে? তাই আল্লাহ বলছে ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের কাছে যাও, সাদিকিনদের কাছে যাও, আমার বন্ধুর কাছে চলে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ। মুসা নবী দৌড়াইয়া গেছে, আল্লাহ তুমি কই? আল্লাহ কো মুসা কি হয়েছে? আল্লাহ তুমি ছাড়া আর কি কোনো আল্লাহ আছে? আল্লাহ কো না রে মুসা, আমি ছাড়া কোনো আল্লাহ নাই। তাইলে আমি তোমারে জিজ্ঞেস করছিলাম, তোমার বান্দে জানতে চেয়েছে দীর্ঘদিন হলো তার বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি নাই, তার গর্ভে কোনো সন্তান আসেনি, তে কোনো সন্তান পাবেনি। তুমি কইছিলা তার গর্ভে কোনো সন্তান নাই, মহিলাটা কোনো সন্তান পাবে না। তোমার কথা পাইয়া মহিলাটাকে দিলাম জানাইয়া, আজকে মহিলাটা রাস্তার পাশে আইয়া দাঁড়াইয়া তিনটা ছেলের মা বলে হয়েছে। এই সন্তানটি কোন আল্লাহ দিছে? মেয়েটা জানতে চেয়েছে। আল্লাহ কো মুসা তুই কি জানতে চাস না দেখতে চাস? দেখলেও ভালো, জানলেও ভালো। হঠাৎ করে আল্লাহ কো মুসা রে, আমার মন চাইতেছে মানুষের এক টুকরা মাংস খাইতে। কি খাইতে? কার মাংস? কার মাংস? তুই কি পারবি এক টুকরা মাংস এনে দিতে? মুসা নবী কো একটু অপেক্ষা করো, জামু আর আমু, মাংস নিয়ামু। এবার একটা সরি একটা প্লেট খাতে নিছে। আল্লাহ মানুষের এক টুকরা মাংস হয়তো চাইছে, তোমরা এক টুকরা মাংস কও দিবানি? আপন জনে ক মুসার মাথা নষ্ট হয়ে গেছে। মুসা নবী কই কি আল্লাহ খায় না, আল্লাহ ঘুমায় না। মুসা নবীর কাছে বলে আল্লাহ মাংস চাইছে খাইব। মুসার মাথা নষ্ট হয়ে গেছে, পাগল কইয়া তারা দৌড়িয়ে দিছে। এইবার দৌড়িয়ে মানুষের কাছে যাইতেছে, যাইয়া কেউ আসুনি, আল্লাহ এক টুকরা মাংস হয়তো চাইছে, এক টুকরা মাংস কেউ দিবানি? মানুষে কো মুসার মাথা নষ্ট হয়ে গেছে, নিরাকার হুদা বলে মাংস খাইব। মুসা কই কিরে? মুসা পাগল হয়ে গেছে, হাজার হাজার মানুষের কাছে যাইতেছে, কেউ এক টুকরা মাংস দেয় নাই। মুসা নবী ওয়াদা দিয়েছে আল্লাহর নিয়ে মাংস খাওয়াইব, কিন্তু মাংস তো কেউ দেয় নাই। যার কাছে যাইতেছে পাগল কইয়ে দৌড়াইতেছে। হঠাৎ করে দৌড়তে দৌড়তে একটা জঙ্গলের ভিতর ঢুকে গেছে। আল্লাহর ওলি কারে কয়? ওলিদের কাছে কেন যেতে হয়? জঙ্গলের ভিতর দিয়া দৌড়তেছে, হঠাৎ করে একটা পাগলে ডাক দিছে, মুসা নবী ও নবী ও নবী ও, আল্লাহ তোমার কাছে মানুষের মাংস হয়তো চাইছে, যার কাছে গেছ পাগল কইয়া তোমারে দৌড়াইছে, কেউ তোমারে মাংস দিল না। আমি পাগলার কাছে কেন তুমি চাও না? জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবীর মাথা কি ঠিক আছে নি? আল্লাহ চাইছে আমার কাছে, আমি কইছি আল্লাহর সাথে, কিন্তু পাগলা জানে কেমনে? মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খোঁজে দেখিয়া পয়রা গেলাম বিষম দায়, আল্লাহ তোমায় খোঁজে দেখিয়া পয়রা গেলাম বিষম দায়। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যাই নবী, নবীজি ফুল আল্লাহ গারান, আল্লাহ রাব্বুল আলামিন নবী রাহমাতাল লিল আলামিন। মোল্লা বাইরিছে একদল ক বিশ্ব নবী, নবীর ক বিশ্ব নবী, লানাতাল্লাহ আলাল কাযিবিন, মিথ্যাবাদী মালাউন।
নবী যদি বিশ্ব নবী হয় আল্লাহ বিশ্ব আল্লাহ হবে। আয়াত দুইটাই কোরআনে, রাব্বুল আলামিন রাহমাতাল লিল আলম এক বচন, আলামিন বহু বচন। আল্লাহ যতটুক সৃষ্টির রব, নবীজি ততটুকু সৃষ্টির রহমত। জোরে কোন সুবহান। নবীজি ফুল, আল্লাহ গেরান। ফুলটা প্রকাশ, গেরানটা গোপন। ফুলের কাছে নাক লাগাইলে গেরান পাওয়া যায়। ফাত্তাবিউনি নবীর হইলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর বন্ধু হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। পাগলা খুব মুসা নবীও নবীও আল্লাহ তোমার কাছে এক টুকরা মাংস চাইছে, কেউ তোমারে দিল না। যার কাছে গেছ পাগল কইয়া তোমারে দৌড়াইছে। আমি পাগলটারে কি তোমার পছন্দ হয় না? আমার কাছে এক টুকরা মাংস কেড়ে চাও না? যেরকম সুবহান। মুসা নবী কো আল্লাহ চাইছে আমার কাছে, আমি কইছি এনে দিব। আল্লাহ রে পাগলা জানে কেমনে, এই পাগলে জানে কেমনে। যেরকম সুবহানাল্লাহ। পাগলা জানে কেমনে, তুমি জানো আমি জানি, পাগলা জানে কেমনে। এবার মুসা নবী আইসা ক আল্লাহ চাইছে এক টুকরা মাংস, হয়তো আল্লাহ চাইছে আমার কাছে মাংস, হয়তো আমি জানি আল্লাহ জানে, তুমি জানো কেমনে। তুমি কি এক টুকরা মাংস দিবে? যাইয়া দেখে একটা গুসলিংটি, পরনে কোনো কাপড় নাই, দিয়া জঙ্গলের মধ্যে শুয়ে আছে, বডিটা একবারে শুকনা। মুসা নবী কো তুমি কি আল্লাহরে মাংস দিবে? পাগলা ডাক ডাক, পাগলটার নাম হলো হযরত বাহুলুর রহমাতুল্লাহি আলাইহি। এই পাগল ডাক ডাক, মুসারে কোন জায়গার মাংসটা খাইতো আল্লাহ কইছে, এমন কোন মেনশন কইরা কইছে কন্যা, তাইলে শরীরটা প্লেটটা আমারে দে। এবার শরীর প্লেট খাতে নিছে, শরীর থেকে কাটতেছে আর দিতেছে, কাটতেছে আর দিতেছে, কাটতেছে আর দিতেছে। শেষ পর্যন্ত মুসা যা, আল্লাহ মাংস চাইছে গিয়া মাংস খাওয়াইয়া। হঠাৎ করে শুন বলি কি, মাংস চাইছে মাংস দিছি, যদি কলিজা হামু পাইবি কই, বুকটারে ফাইরা লাইছে। জোরে করে আল্লাহু আকবার। ফাইরা অর্ধেকটা কলিজা বাকির করছে, কইরা প্লেটটার মধ্যে দিছে। মুসা নবী ও নবী ও আল্লাহর কাছে যাও, মাংস গিয়া খাওয়াও। কলিজা চাইছে, চাই নাই, কলিজাও দিয়ে দিছি। আল্লাহর কই কলিজাও খাইতো। মুসা নবী গিয়া আল্লাহ তুমি কই, আল্লাহ তুমি কই? তুমি মাংস চাইছো, মাংস আনছি, অর্ধেকটা কলিজাও আনছি। আল্লাহ কো মুসা ফাইলি কই? কো কেউ দিছে না, জঙ্গলের ভিতর দিয়া যাইতেছে একটা পাগলে ডাক দিছে, এই পাগলটা নিয়ে আসাইরা অর্ধেকটা কলিজা দিছে, প্লেটটা বইরা মাংস দিছে। আল্লাহ কো মুসা নবীও নবীও নবীও, আমি পাগলের কাছে মাংস চাই নাই, আমি পাগলের কাছে কলিজা চাই নাই, আমি চেয়েছিলাম তুমি মুসা নবীর কাছে। তোমার কাছে কি মাংস ছিল না? ছিল। এক টুকরা মাংস তো দিতে পারতা, আমার এক টুকরা মাংস তুমি দিলা না। মানুষের কাছে গেলা, কেউ তোমার দিল না। শেষ পর্যন্ত আমার পাগলের কাছে আমি চাই নাই, আমার পাগলে মাংস দিছে, অর্ধেকটা কলিজাও দিছে। তুমি জানতে চেয়েছিলে এই তিনটা ছেলে কোন আল্লাহ দিছে, এখন তোমার জবাব তুমি দাও। আমি কি তোমার কথা শুনবো না পাগলার কথা শুনবো? জোরে কোন সুবহান।